সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ 2025-এ জয়ের দ্বারা অব্যাহত রাখল বাংলাদেশ। ভুটানের বিপক্ষে 3-0 গোলের জয়ে মাঠ ছাড়ল লাল সবুজের প্রতিনিধিরা। দলের হয়ে জোড়া গোল করেন শ্রীমতী তৃষ্ণা রানী এবং শেষ দিকে তৃতীয় গোলটি করেন স্বপ্না রানী। এই ম্যাচে বাংলাদেশের শুরুর একাদশে ছিল না টিমের ক্যাপ্টেন আফিদা খন্দকার সহ আরো কিছু অভিজ্ঞ খেলোয়াড়রা। নতুন খেলোয়াড়দের গেম টাইম দিতেই হয়তো কোচের এই সিদ্ধান্ত। এটা সম্পূর্ণ একটি পজিটিভ বিষয়। তো ম্যাচের শুরু হতেই বাংলাদেশ কিছুটা এলোমেলো ফুটবল খেলতে থাকে। বারবার ভুটান বাংলাদেশের ডি বক্সে আক্রমণ করার সুযোগ পেয়ে যাচ্ছিল। বাংলাদেশের পাসিং অ্যাকুরেসি খুবই বাজে ছিল, ঠিকমতো অ্যাটাকে যেতে পারছিল না তারা। যেহেতু এই টিমের মিডফিল্ডের মেইন দুটি খেলোয়াড় স্বপ্না ও মুনকি শুরুর একাদশে ছিল না, তাই হয়তো আমরা মিডফিল্ডে বল হোল্ড করতে পারছিলাম না, আর সেই কারণেই আমাদের অ্যাটাকগুলো সাজানো গোছানো হচ্ছিল না। পরবর্তীতে খেলার গতিবিধি চেঞ্জ করার জন্য ম্যাচের 30 মিনিটেই স্বপ্না রানীকে মাঠে নামান কোচ পিটার বাটলার। ঠিক এর 3 মিনিট পরেই ম্যাচের 33 মিনিটের মাথায় স্বপ্না রানীর অ্যাসিস্টে গোল করে বসেন তৃষ্ণা রানী। পরে 1-0 থেকেই হাফ টাইম শেষ করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের চিরচেনা সেই অ্যাটাকিং খেলা শুরু হয়। ম্যাচের 60 মিনিটে বাংলাদেশ একটি পেনাল্টি পেলেও তা থেকে গোল করতে ব্যর্থ হন স্বপ্না রানী। এর কিছুক্ষণ পরেই ম্যাচের 65 মিনিটে মুনকির একটি ইন্টারসেপশনের বদলেতে আরেকটি গোল করে বসেন তৃষ্ণা রানী। পরবর্তীতে ম্যাচের 74 মিনিটে ডি বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার একটি শটে গোল করে নিজের আগের ভুলটি শুধরে নেন স্বপ্না রানী। ম্যাচে এরপরে একাধিক গোল করার সুযোগ আসলেও তা গোলে কনভার্ট করতে পারেনি বাংলাদেশের প্লেয়াররা। ভুটানও পায়নি তেমন কোনো সুযোগ। এই জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরো মজবুত করলো বাংলাদেশ। এই ছিল আজকের ম্যাচ রিপোর্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। বাংলাদেশের ফুটবলে এরকম আরো কিছু ম্যাচ রিপোর্ট পেতে ফলো করে রাখুন আমার পেজটি। ধন্যবাদ।